আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইন আমার, আমি যে আপনাদের সামনে আজকে একখানে এমন আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর সাহাবেরা এত তারা ব্যাকুল থাকতেন, এত চিন্তায় পড়ে থাকতেন যে নবীকে কখন দেখব, নবীর সাথে কখন সম্পর্ক গড়াবো। নবী যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায় তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। নবীর সাথে সম্পর্ক ভালো লাগাবো, নবীকে আমরা বুকে জড়িয়ে ধরবো, নবী যা আদেশ করবেন আদেশগুলিকে মানবো, নিষেধগুলিকে ছাড়বো, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আমরা কামিয়াব হতে পারবো। ভাইরা আমার, তাহলে আপনাদেরকে আমি একটা কথা মেসেজ দিতে চাই যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে দুনিয়াতে আল্লাহ সর্বের সেরা অতি উত্তম করে আল্লাহ পাঠালেন। বন্ধুনি আমার, আল্লাহর গোলামি করে আমাদেরকে জীবন কাটাতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মানতে হবে, যেইগুলি নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আমি আপনি কামিয়াব হয়ে যেতে পারবো, আর না হলে আমার নামে আপনার নামে জাহান্নাম অবধারিত থাকবে, আমাকে আপনাকে জাহান্নামের লোকড়ি হয়ে যেতে হবে, জাহান্নামে আমাদেরকে আপনাকে দাও দাও করে জ্বলতে হবে। তো মুমিন কারা? যারা আল্লাহর বিধানকে, রাসূলের বিধানকে যারা মানবে, আদেশ ও নিষেধকে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আল্লাহ যেগুলি আদেশ করেছেন আদেশকে মেনে আর নিষেধকে ছেড়ে দিয়ে আমরা যদি নিজের জীবনটাকে কাটাতে পারবো তাহলে তো আমরা মুমিন হব, না হলে আমরা বেঈমান হয়ে, মুনাফিক হয়ে, কাফেরের হালাত আমাদের মৃত্যু হবে, আর আমাদের অবশেষে জায়গাটা হবে জাহান্নামে। ভাইরা আমার, বন্ধুরে আমার, মায়ের আমার, বলির আমার, নবীকে ভালোবাসা কাকে বলা হয়? আল্লাহকে ভালোবাসা কাকে বলা হয়? আল্লাহর আদেশকে মানাই মানে হলো আল্লাহর সাথে মহব্বত করা, আল্লাহকে ভালো জানা। বন্ধুরি আমার, আল্লাহর নবীকে ভালোবাসা মানে নবী যা আদেশ করেছেন আদেশগুলিকে মানার মানে হলো নবীকে মানে নেওয়া, নবীর মহব্বত, নবীর সাথে মহব্বত করা। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী উহুদের যুদ্ধে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী যুদ্ধের ময়দানে আছেন। মায়েরা আমার, বোনেরা আমার, নবীকে ভালোবাসা কাকে বলে? শুধু নামাজ পড়া নয়, শুধু রোজা রাখা নয়, শুধু হজ করা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী যেইগুলি কাজ থেকে আপনাদেরকে আমাদেরকে নিষেধ করেছেন ওই সমস্ত জিনিসগুলোকে মজবুত করে ধরতে হবে। নবী বলেছেন, ও আমার উম্মতিরা, ও আল্লাহর বান্দিরা, তোমরা 5 টাকা যদি করতে পারো, সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা, আল্লাহ নবী বললেন তোমরা যদি কয়েকখানা কাজ করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, 30টা যদি রোজা রাখতে পারো, স্বামী যদি তোমরা হেফাজত করো, স্বামী যদি সেবা করতে পারো, নিজের ইজ্জতের হেফাজত করো। বিশ্বনবী বললেন জান্নাতের 8খানা দরওয়াজা আছে, ওই 8খানা দরওয়াজা দিয়ে তোমার মৃত্যু হওয়ার পরে তুমি যেই জান্নাতের দরজা দিয়ে যেতে চাইবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিনা বোনকে, ওই মুমিনা মাসি খালাকে, ওই মুমিনা আমার মাকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জান্নাতের 8খানা দরওয়াজা দিয়ে যেই কোনো একটা দিয়ে ইচ্ছা, আল্লাহ বলবেন রে আমার বান্দি, তোর যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তুই আমার
রহমতের জায়গাতে, সুখের জায়গাতে তুই চলে যা, চলে যা, চলে যা। খালিদান ফিহা, তুমি হামেশার জন্য, চিরস্থায়ীর জন্য জান্নাতে চলে যা রে বান্দি আমার। আর তোকে পৃথিবীতে যেতে হবে না, কষ্ট দুঃখ সহ্য করতে হবে না, আমার চির সুখময় জায়গাতে বান্দি তুই চলে যা। তো আল্লাহ এবং নবী যে আমাদেরকে যে সমস্ত কাজগুলি করতে বলেছেন, নিষেধ করেছেন, আদেশ করেছেন, প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে মানতে হবে। পুরুষদের ক্ষেত্রে দুই একটা কথা বলি ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আশরুম মিন সুন্নতি, আল্লাহর নবী বলছেন আমার সুন্নাত হলো 10 খানা। যদি আপনি নবীকে ভালোবাসেন, নবী হলেন আমাদের আইডিয়াল। নবী যেই রকম করেছেন, নবী যেমনভাবে খেয়েছেন, নবী যেইভাবে উঠেছেন, বসেছেন, ঘুমিয়েছেন, নবী যেইভাবে পায়খানাতে গিয়েছেন, বের হয়েছেন, যেইভাবে নবী আমার কথা বলেছেন, বন্ধুরে ওইভাবে আমাকে আপনাকে জীবিকা নির্বাহ করতে হবে, আপনাকে আমাকে ওইভাবে জিন্দেগিটাকে কাটাতে হবে। তাহলে আপনি নবীর শেষ উম্মত হতে পারবেন, আর বিশ্ব নবীর কিয়ামতের দিন আপনার ভাগ্যে শেফা জুড়বে। যদি আপনি নবীর কথা মেনে চলেন তাহলে তো 10 খানা সুন্নাত আল্লাহর নবীর। তার মধ্যে হলো বিশ্বনবী বলছেন যে তোমরা দাড়িকে ছাড়ো, দাড়িকে তোমরা বড় করো, আর তোমরা মুছকে ছোট করো, তোমরা নখগুলিকে কাটো, আর তোমাদের যে বগলের নিচে ছোট ছোট চুলগুলি আছে ওই সমস্ত চুলগুলিকে তোমরা কাটো। এইগুলি হলো মুছকে ছোট করো, দাড়িকে বাড়াও, যৌনাঙ্গে যে তোমাদের চুল আছে 40 দিনের আগে আগে তোমরা কেটে সাফ করো, পরিষ্কার করে রাখো। এইগুলি হলো সুন্নাত। বন্ধুরে আজ আমি আপনি নবীর উম্মত কয়জন লোকের চেহারাতে সুন্নতি দাঁড়িয়ে আছে? কিয়ামতের দিন আল্লাহর নবীর হাতের হাউজে কাউসারের পানি আমার মতো আপনার মতো উম্মতের ভাগ্যে কেমন করে জুড়বে? জুড়বে জি ভাই। 10 খানা সুন্নাত নবীর। তার মধ্যে আপনার শরীরকে মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি চেক করা যায়, ভেরিফাই করা যায়, তাহলে বলেন যে তার মধ্যে সুন্নতি চেহারা কয়টা লোকের আছে? প্রায় মানুষের শরীরে দেখেন, বিশেষ করে আজকে বর্তমান যুগের যুবকদের দেখেন, তাদের চুলের ডিজাইন, তাদের চলাফেরার, উঠা বসার, তাদের নিয়ম নীতি, তাদের খাওয়া দাওয়া, তাদের উঠা বসা, তাদের কথাবার্তা, আস্তাগফিরুল্লাহ। নবীর উম্মত তাদেরকে কেমন করে বলা যাবে নবীর উম্মত? কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি কেমন করে আমাদের ভাগ্যে, আমাদের নসিবে জুটবে? ভাইরা মান, আজ নওজওয়ানদের উঠা বসা, চলাফেরা, তাদের মাথার চুলের ডিজাইন দেখে লাগে না যেটা মুসলমানের বাচ্চা, লাগে না যেটা আব্দুল্লাহর ছেলে, লাগে না যেটা মৌলভী সাহেবের বেটা, লাগে না যেটা হাজি সাহেবের ছেলে। বন্ধু, লাগছে তার চুলের ডিজাইন দেখে ডোম চামারের মতো, তার উঠা বসা দেখে লাগছে একবারে হিন্দু, নসরানি, ইহুদি, খ্রিস্টানের মতো। সম্মানিত দিনী ভাই আমার, লুঙ্গি পরবে তো টাকনুর নিচে, চুল কাটবে তো ওই সমস্ত ডোম চামারের মতো। এর মধ্যে কোনো রকমের একটুকু মুসলমানের পরিচয় পাওয়া যাবে না। বন্ধুগণ, কতগুলি মেয়ে ছেলেকে দেখবেন, তাদের শরীরে দেখেন পোশাক দেখে তো মনে হচ্ছে এরা জাহান্নামের আগুন এদের শরীরে দাও দাও করে জ্বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে যে নারীরা কাপড় পরে থাকতে গেলেও তারা উলঙ্গ হবে, তারা ন্যাংটা মনে হবে, তারা এত ফিটফাট কাপড় চোপড় পরে থাকবে, তাদের সব জায়গাগুলো চিনহা যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা সেই জাহান্নাম থেকে ভয় করো, তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো, যেই জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর। ভাই আমার, বন্ধুরে আমার, তাহলে মা বোনেরা আমার, নামাজ পড়বেন, বেপরদা হয়ে থাকবেন তো নামাজ আপনার কবুল হবে না। যদি আপনি স্বামীর আনুগত্য না করেন, যদি স্বামীর যদি কথা না শোনেন, আদেশ নিষেধ যদি না মানেন, তাহলে মায়ের আমার, বোনের আমার, বিশ্বনবী বললেন
আমি যখন মেরাজে গেলাম, আমি জাহান্নামের ভিতরে বেশি বেশি করে নারী দলকে দেখলাম। জিবরিলকে বললাম, ওগো জিবরিল আমিন, এ নারীরা নামাজ রোজা করে সব কাজ করে, কিন্তু এরা কেন জাহান্নামে? আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন বললেন, ওগো নবী, ওগো আল্লাহর নবী, এই জন্য এরা যে অল্পতে আল্লাহর না শুকরি করে, এরা না শুকরগুজারি করে এবং স্বামীর সেবা তারা করে না, অল্প কথাতে তারা অসন্তুষ্ট হয়ে যায়, এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে। মায়ের আমার, বোনের আমার, আমি যে বিষয় বক্তব্যটা আলোচনা করতেছিলাম যে নবীর সাথে মোহাব্বত কাকে বলা হয়, আল্লাহ নারী ও পুরুষকে দুইজনকে আল্লাহ বললেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে, এই কথাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চেয়েছেন যে সারা বিশ্বের মুমিন রে, সারা বিশ্বের আমার বান্দা বান্দিরা শোন, যারা আল্লাহ এবং রাসূলের যারা অনুগত করবে তারা হবে কামিয়াব এবং নবীর পাশে তারা জান্নাতে এক জায়গায় থাকবে। তারা একই জায়গায় থাকবে। তো নবীর সাথে মোহাব্বত কাকে বলে? নারী শুনে নাও, এ আমার মা বোনেরা যারা আছেন ভালো করে শুনেন। নবীর সাথে মোহাব্বত একটা কথা আপনাদেরকে বলি, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আল্লাহর যারা ভালোবাসা পেতে চায় তারা যেন নবীর সাথে ভালো সম্পর্ক গড়ায়। নবীকে ভালোবাসতে হবে, নবীর দেওয়া আদর্শকে মানতে হবে, নবী যে আদেশ করেছেন মানতে হবে, নিষেধ করেছেন, মানা করে দিয়েছেন যে কাজগুলি থেকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। বন্ধুরে আমার, আল্লাহ নবী উহুদের ময়দানে যুদ্ধতে গেছেন। একজন আনসারী মহিলা আল্লাহ নবীর খবরের জন্য, নবীর জন্য ব্যস্ততা হয়ে গেছেন, এত ব্যাকুল যা নবীজি বেঁচে আছেন না নবী আমার শহীদ হয়ে গেলেন, নবী আমার দুনিয়াতে আছেন না নবী দুনিয়া ছেড়ে দিলেন, না কোনো কাফের বেদিনেরা তাকে মেরে ফেলে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আব্বা জানেরাম, ও মায়ের আমার, আপনি শুধু বলবেন যে মায়েদের মেয়েদের, পুরুষেরা বলবে যে মহিলাদের কুরবানি ইসলামের জন্য নাই, জিনা। আল্লাহ বলেছেন নারী হোক পুরুষ হোক, এরা যেই হোক না কেন, এরা যদি নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ করে তাহলে আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান, এদেরকে আমি ইজ্জতের জিন্দেগি দেব, এ দুনিয়া তো তারা সম্মানিত হবে এবং তারা মরার পরে ইজ্জতের জিন্দেগি, অর্থাৎ তারা জান্নাতবাসী হবে, তারা সুখে জায়গাতে থাকবে। আল্লাহ শুধু পুরুষের জন্য জান্নাত বানায়নি, আল্লাহ শুধু নারীর জন্য জান্নাত বানায়নি, আল্লাহ শুধু পুরুষের জন্য জাহান্নাম বানায়নি, আল্লাহ শুধু নারীর জন্য জাহান্নাম বানায়নি, সবারই জন্য জান্নাত বানিয়েছেন, আবার সবারই জন্য জাহান্নাম বানিয়েছেন। যারা ভালো কাজ করবে, মহিলা হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, তারা জান্নাতে যাবে, মন্দ কাজ করতে গেলে তারা জাহান্নামে যাবে। নারীরা ইসলামের জন্য কি কুরবানি করেছেন, নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আছেন। আল্লাহ নবীর সাহাবিয়া, আল্লাহ নবীর সাহাবিয়া একজন মহিলা নবীর খবর নেওয়ার জন্য উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে, পরেশান আছে, এত দৌড়াচ্ছে। একজন আল্লাহ নবীর সাহাবী উহুদের ময়দান থেকে আসছে, এই মহিলাটি রাস্তাতে সাক্ষাৎ হয়ে গেল। ওগো আল্লাহ নবীর সাহাবী, বলো তো আমার নবীর অবস্থা কি আছে? ওই আল্লাহ নবীর সাহাবী বলল, ও আল্লাহর বান্দি, তুমি নবীর খবর জিজ্ঞাসা করছো, তোমার কলিজার টুকরো ছেলে দুনিয়াতে নাই। উহুদের ময়দানে কাফেরেরা তীর মেরে, তালোয়ার মেরে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সাথে সাথে বলল, আমার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল, আমাকে কোনো পরোয়া নাই, আমাকে কোনো চিন্তা নাই। বলেন তো বিশ্বনবী আমার বেঁচে আছে কিনা? বলুন সুবহানাল্লাহ।
নবীর খবর জানার জন্য আল্লাহর বান্দি পরিশান আছে। আবার যেন আগাতে চলে গেলেন যে নবী আমার বেঁচে আছে না কাফিরেরা মেরে ফেলে দিল। আবার দেখা হলো, হঠাৎ করে বলছে ও আল্লাহর বান্দি তোমার নিজের ভাই আজকে উহুদের ময়দানে কাফেরেরা তলোয়ার মেরে তাকে জবাই করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। ওই মহিলাটি বলল ও আল্লাহর বান্দা তুমি বলো তো আমার ভাইয়ের খবর আমি নেওয়ার জন্য আসিনি, আমার বিশ্বনবী দয়ার হাবিব পৃথিবীতে বেঁচে আছেন কিনা? কোন কাফেরেরা তাকে হত্যা করে দিয়েছে নাকি, তাকে কাতাল করে দিয়েছে নাকি, তাকে মার্ডার করে দিয়েছে নাকি? আল্লাহর নবী সাহাবী বললেন তোমার ভাই মারা গেছে, তোমার ভাই দুনিয়াতে নাই, কিন্তু বিশ্ব নবী ভালো আছেন, বলুন সুবহানাল্লাহ। আবার যেন মনটা মানল না, নবীকে নিজের চোখে দেখার জন্য ব্যাকুল হয়েছে। হায় রে আমার নবী যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আবার দেখা হলো একজন লোকের সাথে, ওই মহিলাটি জিজ্ঞাসা করলেন যে বলো তো বিশ্ব নবীর খবর কি? বলছে ও আল্লাহর বান্দি তুমি নবীর কেন খবর নিচ্ছ? তোমার সরতাজ, তোমার স্বামী, তোমার সওয়ার দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা আল্লাহর নবীর সাহাবিয়াকে ওই খবরটা যখন দিলেন, বলছেন ও আল্লাহর বান্দা বলো আমি ছেলের খবর নিতে আসিনি, আমার স্বামীর খবর নিতে আসিনি, আমার ছেলের খবর নিতে আসেনি, আমার ভাইয়ের খবর আমি নিতে আসিনি, আমার বিশ্ব নবী দয়ার হবি বেঁচে আছে কিনা? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, দিনের জন্য তারা কেমন কোরবানি করেছেন দেখেন। আল্লাহর নবীর কাছে গিয়ে ওই উহুদের ময়দানে নারী হয়ে সহ্য করতে পারলেন না, নারী হয়ে বরদাস্ত করতে না পেরে নবীকে নিজের চোখে দেখার জন্য ব্যাকুল হয়ে গেল। যে সাহাবীর কথা আমি হয়তো যে দেখতে পাবো কি পাবো না, আমি তো শুনলাম, আমি তো বিশ্বাস করি নবী সাহাবীর কথা, কিন্তু যতক্ষণ নিজের চোখে আমি আমার নবীকে না দেখবো ততক্ষণ আমার ধৈর্য হয় না, ততক্ষণ আমি বিশ্বাস করতে পারি না। নবী দেখছে ওই আল্লাহর নবীর আল্লাহর বান্দি আল্লাহর নবীর সাহাবিয়া ওই নারী মহিলা গিয়ে যেন উহুদের ময়দানে পৌঁছে গেল। নবীজি আছে, নবীর একটা দাঁতকে শহীদ করে দিয়েছিল কাফেরেরা। আল্লাহর নবীর সাহাবিয়া ওই নারী মহিলাটি গিয়ে আল্লাহর নবীকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহ আপনার প্রতি সালাম বর্ষণ করুক, আল্লাহর রহমত আপনার উপরে অবধারিত হোক। নবী গো বলেন তো আপনি কেমন আছেন বলে? আল্লাহর নবী বলছেন ও আল্লাহর বান্দী তুমি চিন্তা করিও না, আল্লাহ আমাকে ভালো রেখেছে, আমি ভালো আছি, তুমি চিন্তা করিও না। তোমার স্বামী মারা গেছে, তোমার ছেলে মারা গেছে, তোমার ভাই মারা গেছে। আল্লাহর বান্দি বললেন ওগো আল্লাহর নবী আপনি যখন বেঁচে আছেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনি যদি বেঁচে আছেন গো নবী তো আমার দুনিয়া বেঁচে আছে। আমার স্বামী মরে গেছে তো আমি পরোয়া করি না, আমার ছেলে মরে গেছে আমাকে দুঃখ নাই, আমার ভাই মারা গেছে আমাকে দুঃখ নাই গো নবী। আপনি যদি বেঁচে আছেন সারা পৃথিবীটা আমার জন্য আলো আলো হয়ে আছে গো নবী, আপনি কেমন আছেন বলেন? তারা দিনের জন্য ব্যাকুল ছিলেন, নবীকে কত ভালোবেসেছেন। নিজের সৌহার মরে গেছে, ভাই মরে গেছে, নিজের কলিজার টুকরো ছেলে মরে গেছে, তাও টেনশন নাই, চিন্তা ভাবনা নাই। নবী কেমন আছে নিজের চোখে যতক্ষণ না দেখলেন সহ্য করতে পারলেন না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর সাথে মোহাব্বত কে করবে? আল্লাহর কোরআনে ওই আয়াতখানা আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী গো কিয়ামত কখন হবে আপনি একটু বলেন তো? ইন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলছেন মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবু? কিছু করেছো? কিয়ামতের খবর নিচ্ছ তুমি? কিয়ামতের দিনটা কত কঠিন হবে জানো? যে কিয়ামতের দিনে, যে কঠিন কিয়ামতের দিন, মায়েদের পেট থেকে বাচ্চা খসে পড়ে যাবে, মা জানতে পারবে না।
মানুষ চিন্তাতে বয়স্ক হয়ে যাবে, চুল দাড়ি পেকে যাবে, বুড়ো হয়ে যাবে। ও আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য এত কেন ব্যস্ত হয়ে গেলে? আল্লাহর নবী সাহাবী বলছেন, নবী গো, মা আদাত্তু লাহা, আমি কিয়ামতের জন্য বেশি কিছু করতে পারিনি, আমি হালকা ফুলকা কিছু ভালো কাজ করেছি, কিন্তু আমি আল্লাহর নবীকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমার ঈমান মজবুত হয়ে গেছে, তুমি পাক্কা সাচ্চা মুমিন হয়ে গেছো। আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। তো আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে? এখন তো বিশ্ব নবী দুনিয়াতে নেই, নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তা নবী ভালোবাসার জন্য কতগুলি জায়গা রেখে গেছেন। কতগুলি কি রেখেছেন ভাই? আল্লাহর নবী জায়গা রেখে গেছেন। ভাই আপনাকে একটা উদাহরণ দিই। একটা ছেলে মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চাকে যখন খিদা লাগে, একটা বাচ্চাকে যখন ভোগ লাগবে বন্ধু, ওই বাচ্চাটা যদি মায়ের কপালে যদি চুমা খায় তো পেট ভরবে কি বলেন? হ্যাঁ বা না বলেন? ভরবে না। মায়ের যদি হাতের তালু বাচ্চা চুষে তো পেট ভরবে না। পেট যদি চুষে, গাল যদি চুষে, ঠোঁট দুটা যদি চুষে তো পেট ভরবে না বাচ্চার। বন্ধু নেই আমার, যখনই বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, যখনই ট্যাঁ ট্যাঁ করে কান্না করে, তখনই মা আমার কি করে, স্তরে দুধের মোটাটাতে বাচ্চার মুখটা লাগায়। তখনই চুষতে চুষতে আল্লাহ মিষ্টি ও গরম আকারের আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সুন্দর খাওয়ার ব্যবস্থা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যেই বাচ্চাটা সারাদিন যদি কপাল হাত পা যদি পেট চুষে তো পেট ভরবে না, তাহলে তাকে মায়ের স্তরে দুধের বোঁটাতে মুখ লাগাতে হবে, তাহলে বাচ্চার পেট ভরবে। তেমনি আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর কতগুলি জায়গা রেখে গেছেন। বান্দারে, আমি তোমাদের জন্য কিছু জায়গা ছেড়ে গেলাম, ওই জায়গাতে তোরা আসবি, তাহলে আমাকে খুঁজে পাবে। যখনই তোমাকে অসুখ হয় বন্ধুরে, আমাকে আপনাকে যখন জ্বর হয়ে যায়, বড় বড় অসুখ হয়ে যায়, তখন ডাক্তারের কাছে যায়, প্রেসার মাপিয়ে নিই, আমি ব্লাড টেস্ট করিয়ে নিই, আল্ট্রাসাউন্ড করিয়ে নিই, এক্সরে করিয়ে নিই। ঠিক আমার আল্লাহ বলছেন, বান্দা আমার এ কোরআনটা হলো ডিসপেন্সারি, আমার কোরআনটা হলো চেম্বার, আমার কোরআনটা হলো এমন একটা ডাক্তারখানা, এই ডিসপেন্সারিতে আসবি রে বান্দা, তো তোর ঈমান চাঙ্গা হয়ে যাবে। একটা মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে দেখবেন তখনই তার মায়ের দুধে মুখ লাগায়, বোঁটাতে টান দেয়, তখনই আল্লাহ মিষ্টি মিষ্টি দুধের ব্যবস্থা করে। তেমনি বিশ্বনবী বললেন, বান্দারে আমি তোমাদের জন্য কিছু জায়গা ছেড়ে গেলাম, যেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। জমিতে যাবে, অফিসে যাবে, হসপিটালে যাবে, জমি ক্ষেত খামারে যাবে, বন্ধুরে আমার পাওয়া যাবে না। যেমন আপনাকে উদাহরণ দিলাম, কিন্তু আপনার ঈমান তাজা হবে কোন জায়গাতে? আল্লাহর ঘরে মসজিদে আসতে গেলে তোমার গুনাহগুলি মাফ হবে, নেকি পাবে। তুমি মাদ্রাসাতে আসবে, তাহলে তোমার ঈমানি জজবা বাড়বে। বন্ধুনি আমার, তুমি যেমন হাত পা চুষতে গেলে পেট ভরবে না, অফিস আদালত অন্য জায়গাতে গেলে তোমার মন ভরবে না। বিশ্বনবী একটা জায়গা রেখে গেলেন, যেই জায়গাটার নাম হলো কোরআনের স্থান, যেই জায়গাটা হলো কোরআনের জায়গা, যেই জায়গাটা হলো নবীর হাদিস পড়ানো হয়, যেই জায়গাতে কোরআনের তালিম দেওয়া হয়, সেই জায়গাটা হলো মাকতাব, মসজিদ ও মাদ্রাসা। ওই জায়গাটাতে ভাই যেই জিনিস পাওয়া যাবে, ওই জায়গাটা ছাড়া অন্য জায়গাতে কিন্তু আপনি ভালো জিনিস পাবেন না। আপনার ঈমান চাঙ্গা হবে, আপনার ঈমানি জজবা বাড়বে, আপনার ঈমান বাড়বে, আপনার গুনাহকে আল্লাহ মাফ করবেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে মাদ্রাসা হলো আল্লাহর নবীর মেহমানখানা। একটা যখন 5 জন যদি ছেলে থাকে, হঠাৎ করে তার বাবা মরে যায়,
তখন দেখবেন গ্রামের পাড়া প্রতিবেশী লোকেরা আসবে আর ওই ইয়াতিম ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলবে, বাবা তোকে টেনশন নিতে হবে না, আমরা আছি, চিন্তা করিস না, তোকে চিন্তা করতে হবে না। বন্ধুরে, ও আমার মায়ের, আমার বোনের, আমার ও আমার বয়স্ক আব্বাজানেরা, তরুণ যুবক ভাইয়েরা, আজকে মাদ্রাসা হলো ইয়াতিম। আজকে এই ইয়াতিমের কেউ পৃথিবীতে নাই। এই ইয়াতিমের মাথায় হাত দিতে হবে আপনাকে, এই ইয়াতিমকে ভালোবাসতে হবে আপনাকে আমাকে, এই ইয়াতিমকে খাবার দিতে হবে আপনাকে আমাকে। এই ইয়াতিমকে চারিদিক থেকে ধাক্কা দিচ্ছে, এই ইয়াতিমকে ভাঙাচুরার জন্য প্রচেষ্টা চলছে, এই ইয়াতিমকে চুরমার করে দেওয়ার চারিদিক থেকে চেষ্টা চলছে যে মাদ্রাসা রাখতে হবে না, মসজিদ রাখতে হবে না, মসজিদের মিনার থেকে মাইক নামিয়ে নিতে হবে, যাদের চেহারায় দাঁড়িয়ে আছে তাদেরকে টেনে আনতে হবে, জবাই করে দিতে হবে। বর্তমানে সারা বিশ্বের এটাই চলেছে। আপনি যদি ইসলাম কবুল করবেন তো এটাই হলো আপনার জন্য বড় জিহাদ। যেহেতু আপনি ইসলাম কবুল করতে গেলে আপনাকে আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে। যেহেতু আপনার মুখে চেহারায় দাঁড়িয়ে আছে, আপনার কাছে কোরআন আছে, আপনি মুসলমান নামে আপনি কলঙ্ক হয়ে গেছেন। আপনি মুসলমান হতে গেলে আপনাকে পৃথিবীতে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না। এই ইয়াতিমকে, এই মাদ্রাসাকে, মসজিদকে, এই কোরআনকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা চলছে। বন্ধু, আজ এই ইয়াতিমকে চারিদিক থেকে ধাক্কা দিচ্ছে। মাদ্রাসাকে তুলে দেওয়া হোক, যারা হাফেজ কোরআন আছে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক। ভাইরা আমার, আজকে এই রক্ষণাবেক্ষণ করতে হবে কাদেরকে? এই ইয়াতিমের মাথায় হাত বোলাতে হবে কাদেরকে? আমাকে আর আপনাকে। আমার আর আপনার ইমানি পরীক্ষা আছে এখানে। ভাইরা আমার, মাদ্রাসা যদি না থাকে, মসজিদ যদি না থাকে, তাহলে দিন শেষ হয়ে যাবে। মানুষ একটা কথা বলে, বেশিরভাগ যারা পাবলিক মানুষ, জাহেল মানুষ, তার এই কথাটা বলে, মৌলবীরাতি দুনিয়াটাকে শেষ করে দিলে। কথাটা মাঝে মাঝে বলে ভাই। ও একদিনও নামাজ পড়ে না, চেহারাতে দাড়ি নাই, আল্লাহ এবং রসুলের দেওয়া আইন বিধানের কোনো আমল করে না, কিন্তু কি বলে, মৌলবীরাতি দেশটাকে শেষ করে দিলে, মৌলবীরাতি সব কিছু খেয়ে নিলে। আজ বেলে দোয়া উঠিয়ে দাও, আজ বেলে ইয়া করে দাও, আজ বেলে ওয়া করে দাও। এই মৌলবীরা কবে বলবে যে নামাজও পড়তে হবে না? বলে আস্তাগফিরুল্লাহ। এমনও জাহেল মানুষ দুনিয়াতে আছে। ভাইরা আমার, মোহাব্বতের কথা একটা 5 মিনিটে বলে যে মোহাব্বত কাকে বলে। আজ মাদ্রাসা আছে তো দিন প্রচার প্রসার আছে। মাদ্রাসা যেদিন উঠে যাবে সেই দিন আপনার ভাগ্যে, আমার ভাগ্যে একটা ভালো কথা শুনতে পাবেন না। কথা ঠিক কিনা বলেন? স্কুলে ভাই দিনের শিক্ষা দেওয়া হয়? স্কুলে তো দাঁড়িয়ে পেশাব করা শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে মাদ্রাসাতে আপনার বাচ্চা যাবে। আজকে ভাই আমার নওশাদ আলম সাহেব, সালাফি সাহেব, একটা দিনের এদারা খুলেছেন। আপনাকে বলছি, ছোট ছোট বাচ্চা যারা পড়তে যায়, নাখাত উর্দু পড়ে, চামান ইসলাম পড়ে, যারা রসুল আরবি পড়ে, রহমতে আলম পড়ে, যারা নুরানি কায়দা পড়ে, যারা আম্মা পারা পড়ে, যারা কোরআন মজিদে তিলাওয়াত করে, ওই বাচ্চাগুলি সুন্দর সুন্দর নাজম হামদ নাতগুলি আপনার বাড়িতে এসে পড়ে। লব্বে আতি হে দুয়া বনকে তামান্না মেরি। এই কথাগুলো যখন ভাই আপনার সামনে পড়ছে তো আপনাকে ভালো লাগছে না খারাপ লাগছে বলেন? কত সুন্দর সুন্দর কথা। মা বাপ কে আদাব, जन्नत जहन्नम, उस्ताद के आदाब, কত সুন্দর সুন্দর কথা। জান্নাত জাহান্নাম, মক্কা মদিনা, এই সমস্ত কথাগুলি পড়ছে বাচ্চারা এসে সুন্দর সুন্দর করে মাগরিবে হাত পা ধুয়ে। এবার তারা যখন পড়াশোনা করছে, গার্জেনদেরকে বলছি, বলেন তাদেরকে ভালো লাগছে কি লাগে না বলেন? আমরা বাল্যকালে স্কুলে পড়তাম, যখন পড়েছি বাল্য পাঠ পড়া হয়তো। যারা মালদা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের লোক আছেন তারা হয়তো বলতে পারবেন। মালদা মুর্শিদাবাদ জেলার কোনো মানুষ আছেন এখানে? আছে, অবশ্যই আছে। তো বাল্য পাঠ পড়া হতো। ওয়া থেকে ওয়াজাগর। ওয়াজাগর মানে কি? বিরাট আকার একটা সাপ গাছে বেড় দিয়ে থাকে। ওয়া থেকে ওয়াজাগর, আ থেকে আম, হারসই থেকে ঈগল পাখি ইত্যাদি ইত্যাদি লেখা আছে। আর ইসলামী যে সমস্ত পড়া, ওই কথাটাকে ইসলামী ঢাঁচাতে যদি পড়া দেখেন আর পড়েন, ওয়া থেকে ওয়াজাগর, এটা বাংলা কথা, দুনিয়াবি কথা। একটা বাচ্চা ছেলে যদি স্কুলে বড় অজাগর সাপের ফটো দেখে
তো বাচ্চাটা যখন রাইতে এসে শুধবে বিছানে, তো ওই স্বপন দেখে তখন কী করবে ভাই, বিছানে পেশাব করে ভর্তি করে দিবে। কিন্তু ইসলামী ঢাঁচাতে যদি শিক্ষা দীক্ষা দেওয়া হয়, দ্বীনি তালিম দেওয়া হয়, ওই বাচ্চাটা এসে পড়বে অ থেকে উজু করে নামাজ পড়ো, অ থেকে উজু করে নামাজ পড়ো, আ থেকে আল কোরআন আঁকড়ে ধরো, হারসই থেকে ইসলাম চিরশান্তি আনে, দীর্ঘই থেকে ঈদের খুশি সবার প্রাণে, ক থেকে কাবায় যেন পারি যেতে, খ থেকে খুরমা খেজুর দারুণ খেতে। এগুলি কথা কত সুন্দর, ভালো লাগছে না খারাপ লাগছে ভাই? আপনি দ্বীনি তালিম দিবেন, আজ একটা মাদ্রাসা খোলা হয়েছে দ্বীনি তালিম, দ্বীনি ফাউন্ডেশন। আপনার বাচ্চার যদি শিক্ষাটা প্রথম থেকে ফাউন্ডেশন ভিতটা যদি ভালো দ্বীনের উপর দিয়ে, দ্বীনি তালিমের উপর দিয়ে চালিয়ে দেন, তাহলে ওই বাচ্চাটা শেষ পর্যন্ত দ্বীনি তালিমের মধ্যে থাকবে। এ থেকে আপেল, আমরা কি পড়ছি ভাই? এ থেকে আপেল, আপেল মানে সে, বি ফর বল, বি ফর বল, বল মানে গেন, সি ফর ক্যাট, ক্যাট মানে বিল্লি, ডি ফর ডগ, ডগ মানে কুকুর। আর ইসলামী পড়া যখন আপনি দিবেন, কত সুন্দর পড়া, এ ফর আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, এ ফর আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, বি ফর বিসমিল্লাহ, কত সুন্দর কথা, ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহকে বলছেন আল্লাহর নামে আমি শুরু করছি যে মহান আল্লাহ পরম দয়ালু। সি ফর ক্যাব, ক্যাব অফ হীরা, কত সুন্দর সুন্দর কথা। পি ফর প্রফেট, মেসেঞ্জার অফ আল্লাহ। এলো দ্বীনি তালিম, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনার স্কুলে পড়াইবে কি? পি ফর পিগ, পিগ মানে সোর, পিগ মানে কি? যার খুন, যার চামড়া, যার সব কিছু হারাম। আর আপনার বাচ্চাটাকে শিক্ষা দেওয়া হচ্ছে পি ফর পিগ, পিগ মানে সোর। আপনি দ্বীনি তালিমে পড়াবেন তো পি ফর প্রফেট, মেসেঞ্জার অফ আল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমার, তো যদি আপনাকে এই দ্বীনি তালিমের যদি আড্ডা থাকে, দ্বীনি তালিমের জন্য ভালো জায়গা রাখা থাকে, আপনার ছেলে ছোট ছোট কচি কচি বাচ্চারা যাবে দ্বীনি তালিম নিয়ে আসবে, আপনার সামনে পড়বে, তো কত ভালো লাগবে। তো এই মাদ্রাসাকে রক্ষার জন্য চারিদিক থেকে আজ কাফেরেরা, বেদিনেরা চারিদিক থেকে ভেঙে চুরে পড়েছে, জুলুমের পাহাড় ভেঙে চুরে পড়ছে। আপনাদেরকে 5টা মিনিট একটা কথা বলি। আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধ হতে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর খাস্তানা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এলান করলেন। উহুদের ঘটনা বলছে আপনাদের সামনে, ঘটনাটা বলবো না, ছেড়ে দেবো ভাই? হাত উঠিয়ে দেখাতে হবে, কে কে শুনবেন? লিল্লাহে তাকবীর, জোরে নামটা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী উহুদের ময়দানে আছেন, কয়দিন থেকে খেতে পায়নি, হায়রে দয়ার নবী। আল্লাহর নবী বলছেন, সাহাবারা আমি একটু ভিতরে যাব, তাঁবুর ভিতরে গিয়ে একটু আরাম করব, আমার শরীর আর চলে না, না খাওয়া অবস্থা। আল্লাহর নবী এলান করলেন, উহুদের ময়দানে যত আমার সাহাবীরা আছো, কে আছো আমার আজকে পহরাদারি করবে? আমি একটু তাঁবুর ভিতরে যাব। এই চারিদিক থেকে কাফেরদের হুঙ্কার, কাফেরদের ধাওয়া, চারিদিক থেকে কে আছো আমার একটু পহরাদারি করবে, আমি একটু আরাম করব, বিশ্রাম নেব। আল্লাহর নবী এলান করলেন। অনেকগুলি সাহাবী আছে, উহুদের ময়দানে নবী এলানটা দিলেন, সাহাবারা রে কে আছো, আমি একটু আরাম বিশ্রাম করব, আমার ওই তাঁবুর সামনে দাঁড়িয়ে পহরাদারি করবে। কেন করবে বন্ধু? চারিদিক থেকে কাফেরেরা হুঙ্কার মারছে, নবীকে সুযোগ পেতে গেলে তলোয়ার মেরে দেবে, তীর মেরে দেবে। নবীকে বিদায় করে দিতে গেলে তাদের মনের কামনা বাসনা, তাদের ইচ্ছা পুরা হয়ে যাবে যে নবী দুনিয়া থেকে উঠে গেলে আর দিন প্রচার করার কেউ থাকবে না। চারিদিক থেকে নবীর ওপরে এত হামলা হচ্ছে, নবী ক্লান্ত হয়ে গেলেন। নবী বলছেন, আমি একটু আরাম করব, ঘুমাবো, কে আছো আমার পহরাদারি করবে? একজন সাহাবী দাঁড়ালেন, যেই সাহাবাটার নাম হলো জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বললাম ভাই? জিয়াদ ইবনে সাকান। নামটা ভালো করে মনে রাখেন,
তাদের ঈমান কেমন ছিল দেখেন। জিয়াদ ইবনে সাকান দাঁড়িয়েছেন, সেই সাহাবীটা এত দুবলা পাতলা, এত কমজোর, একদম মনে হচ্ছে কিলবিল করছে, তার শরীরে মাংস নাই, কিছু নাই, এত দুবলা পাতলা সাহাবী আল্লাহর নবীকে বলছেন, ইয়া লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আমি পহরাদারি করব, আপনি আরাম করবেন, আপনার আমি তাঁবুর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পহরাদারি করব। নবী তার চেহারার দিক থেকে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত নবী দেখলেন, দেখার পরে বলছেন, জিয়াদ রে, তুমি তো কমজোর বান্দা, তুমি তো কমজোর সাহাবী, ও যুবক বাবু তুমি বসে যাও, তোমার দ্বারা এত বড় কাজ করা হবে না, তুমি এত বড় জিম্মেদারি নিভাইতে পারবে না, তুমি বসে যাও, বসে যাও, তোমার দ্বারা এই কাজ হবে না। বিশ্বনবী আবার বললেন, কে আছো ওদের ময়দানে, ও যুবকেরা, একটা তোমরা কেউ দাঁড়াও, আমার পহরাদারি করবে। আবার জিয়াদ ইবনে সাকান দাঁড়ালেন। নবী বলছেন, বাপুরে তুমি বসে যাও, বসে যাও, তোমার শরীরে মাংস নাই, শক্তি নাই, তুমি তো একবারে কাঁকিলা মাছের মতো পাতলা দুবলা ছেলে, তুমি পারবে না। নবী বললেন, বসে যাও। আবার নবী এলান করলেন, আবার জিয়াদ ইবনে সাকান দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী গো, আমি কমজোর হতে পারি নবী, আপনি আমাকে বসিয়ে দিয়েন না গো নবী, আমি আপনার পহরাদারি করব গো নবী, আপনি আমাকে বসাইয়েন না, আমি আপনার পহরাদারি করব যতক্ষণ শ্বাস থাকবে। নবীজি ভিতরে ঢুকলেন, তাঁবুর ভিতরে আরাম করতে লাগলেন। চারিদিক থেকে কাফিরেরা যেন তালোয়ারের হুঙ্কার শুরু করলো, তীর মারতে লাগলো চারিদিক থেকে, যত তীর আসে নবীকে মারতে দেবে না। জিয়াদ ইবনে সাকান সিনাতে যেন তীরগুলো যেন চারিদিক থেকে এসে চুলতে লাগলো, চারিদিক থেকে তীরগুলি আস্তে 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 জিয়াদ ইবনে সাকানের শরীরে সিনাতে ৭২টা তীর লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ৭২খানা তীর যখন জিয়াদ ইবনে সাকানের শরীরে লেগেছে, যখনই ৯২টা তীর লেগেছে, বন্ধুরে চালনের মতো ছাল্লি ছাল্লি করে দিল কাফেরেরা, কিন্তু জিয়াদ ইবনে সাকান নবীর শরীরে একখানা তীর লাগতে দিল না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যখনই ৯৩ নম্বরে তীর লেগেছে, যখনই ৯৩টা যখন তীর লেগেছে হযরতে জিয়াদের শরীরে, হযরতে জিয়াদ ইবনে সাকান ধাস দিয়ে আছাড় খেয়ে জমিনে পড়ে গেলে, বিশ্বনবী যেন জিয়াদের জমিনে পড়ে যাওয়া শব্দটা শুনে যেন নবীর চোখ খুলে গেছে। নবী তাড়াতাড়ি করে তাঁবুর ভিতর থেকে দেখছেন যে জিয়াদ যেন বেহুশ হয়ে পড়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জিয়াদকে উঠে বিশ্বনবী মাটিতে বসলে, বিশ্বনবী মাটিতে বসে ওই জিয়াদের মাথাখানা বিশ্বনবী জাঙের ওপরে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। জিয়াদ, বিশ্বনবী দেখলেন জিয়াদকে এক লয় দুই লয় ৯৩খানা তীরের আঘাত জিয়াদের শরীরে লেগেছে। বন্ধু, এই তো বলে নবীর মোহাব্বত। আজকে মাদ্রাসাকে চারিদিক থেকে হুঙ্কার মারা হচ্ছে, মাদ্রাসাকে ভাঙো চিরো, মাদ্রাসাকে নষ্ট করে দিতে হবে, রাখতে হবে না। বন্ধুরে আমার, হযরতে জিয়াদকে দেখে বিশ্বনবীর চোখের পানি যেন পড়ে গেল। রে জিয়াদ, তুমি এত কেন ব্যাকুল ব্যস্ত? তুমি যে আমার সাথে ওয়াদা করেছো যে আমার যতক্ষণ শ্বাস থাকবে আমি নবীর পহরাদারি করব। বিশ্বনবীর চোখের পানি যখন জিয়াদের শরীরে পড়েছে, বন্ধুরে নবীর চোখের পানি এত ঠান্ডা, রহমতের পানি, নবীর চোখের পানি জিয়াদের শরীরে যখনই পড়া, হযরতে জিয়াদ যেন একটু হুঁশে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিয়াদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি দেখে যেন আল্লাহর নবীর চেহারার দিকে যেন জিয়াদের চোখ পড়ে গেছে। নবীকে দেখার জন্য সাহাবীরা এত ব্যস্ত থাকতেন যে নবীর একবার যদি মুখখানা দেখতেন, ৩ দিন ৪ দিন মাসকে মাসের খিদা যত দুঃখ কষ্ট নবীর মুখ দেখতে গেলে ভুলে যেত। বলুন সুবহানাল্লাহ। হায়রে সাহাবীদের ঈমান, নবীর যখনই চোখের পানি জিয়াদের শরীরে পড়েছে
হুঁশ ফিরে এসেছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় আছি? আল্লাহ নবী বলছেন জিয়াদ রে, তোমাকে তোমার শরীরে 93টা তীর লেগেছে, তবে তুমি কেন আমার তাঁবু থেকে তুমি আমার এখান থেকে সরনি? তলহা জুবাইর এসে হযরত জিয়াদকে বলছেন জিয়াদ তুমি চলো, তোমাকে নিয়ে যাই ওখানে যেখানে লোক শহীদ করে দেওয়া হয়েছে, যারা ক্ষত বিক্ষত হয়ে গেছে তাদেরকে রাখা আছে, তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তোমাকেও নিয়ে যাব। জিয়াদ বলছেন তলহা জুবাইর তোমরা আমাকে নিয়ে যেও না, যতক্ষণ জিয়াদের ভেতরে জান আছে ততক্ষণ নবীর পহরাদারি করবে। যখন 93টা তীর লেগেছে জিয়াদের আর হোশ নয়, আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। নবী কোলে নিয়ে বসে আছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি একটা কথা বলেন তো, কিয়ামতের দিন আপনি আমার জন্য কি সাক্ষীটা দিবেন যা আমার জান থাকা অবস্থায় আপনার আমি পহরাদারি করেছি গো নবী? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলছেন নবী গো আমি এই জন্য আপনার কোলে বসে আছি। আল্লাহর নবী বলছেন ও জিয়াদ তোমাকে ওখানে রাখা যাক যেখানে ওই ক্ষত বিক্ষত যাদেরকে তীর তলোয়ার লেগেছে, জখম হয়েছে, বেহুঁশ হয়ে পড়ে আছে অনেকগুলি সাহাবী। আল্লাহর নবী বলছে, আল্লাহর নবীকে সাহাবীটা বলছেন জিয়াদ ইবনে সাকান নবী গো বলেন তো আল্লাহ আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে জিয়াদ রে তুমি যেদিন দুনিয়া ছেড়ে এসেছিলে তোমার চোখখানা কোন জায়গাতে ছিল বলো তো, আমি এটা জবাব যেন দিতে পারি গো নবী যে আল্লাহ যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়েছিলাম তখন আমার চোখখানা তোমার রহমতের নবী বিশ্ব নবী দয়ার হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আমার মুখখানা ছিল, চোখখানা ছিল গো, এই জন্য আমি আছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে জিয়াদ বলছেন নবী গো আপনি কি সাক্ষীটা দিবেন কি দিবেন না বলেন? আল্লাহর নবী বলেন জিয়াদ তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিয়াদকে এই সুসংবাদটা দিয়ে দিলেন, সাহাবাদেরকে ডেকে বললেন সাহাবারা রে এই জিয়াদ আমার পহরাদারি করেছে, ওয়াদাকে পুরা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের দরজা খুলে দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দরজা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতখানা আমাকে দেখালেন যে জিয়াদের জন্য আল্লাহ 8খানা জান্নাতের দরজা খুলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর 8খানা জান্নাতের দরজাতে সমস্ত ফেরেশতারা তাকে স্বাগতম জানার জন্য তৈরি আছে, বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার তাদের কি ঈমান! ভাই আজ আমি উম্মত বলে দাবি করছি, কিন্তু দেখেন আপনার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি একটু চিন্তা করেন যে আমি আপনি নবীর উম্মত হয়ে আছি না নাই? আজকে কে আছেন ভাই এই জিয়াদ ইবনে সাকানের মতো? আজকে এই মাদ্রাসার উপরে বিশেষ করে সারা বিশ্বে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার জুলমের পাহাড় ভেঙে চুরে পড়ে যাচ্ছে। কে আছেন ভাই এই জিয়াদ ইবনে সাকানের মতন পহরাদারি করার জন্য? 1,000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা, 1,000 টাকা দেন, তো ফের আপনি 1 কুইন্টাল ভুট্টা দেন। এই মাদ্রাসার হেফাজতের জন্য আমি নগদে 1,000 টাকা চেয়েছি, আর একটা কলম বাকি চেয়েছি, আমি 1 কুইন্টাল আমি মাকাই চেয়েছি। আল্লাহর ওয়াস্তে জিয়াদ ইবনে সাকানের মতন কোন এমন আল্লাহর প্রিয় বান্দা আছেন এ মাদ্রাসার দরদি, আল্লাহর ওয়াস্তে একটু আসেন, আমি তার জন্য প্রাণ খুলে গভীর রাত্রে আমি দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা ইনশাআল্লাহ পুরা করবেন। কে আছেন ভাই আসুন, একটা কলম 1,000 টাকা নগদে এই দিনের জন্য আপনি কুরবানি করবেন। 2:16 হয়ে গেল, রাত অনেক হয়ে গেছে। মা বোন আপনাদের কাছে আমি এটা আবদার অভিমান করছি, কে আছেন মৃত্যু বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, ছেলেপিলের জন্য, আত্মীয় স্বজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এখন সারা বিশ্বে একটা বড় বেমার দিয়ে দিয়েছেন, বালা এসেছে, মুসিবত এসেছে। যেই বেমার অসুখ আজাব ও গজবটার নাম হচ্ছে করোনা ভাইরাস। আল্লাহ নবী বলেছেন সাদকাতু তারুদ্দুল বালা, তোমরা সাদকা খায়রাত করো তাহলে তোমাদের উপর থেকে বড় বড় মুসিবত, বড় বড় বিপদ, আজাব ও গজব, আল্লাহ ধ্বংসকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্য অন্য জায়গাতে এখন অনেকগুলি মানুষ মরতে আরম্ভ হয়েছে, মানুষ মরছে, এই আল্লাহর আজাব এসেছে। এটা কোনো অসুখ নয়, কোনো এটা বেমার নয়, এটা আল্লাহর বেমার এসেছে, আল্লাহর এটা গজব এসে গেছে।
যেই আজাবের, যেই গজবের, যেই বেমারের কোনো মেডিসিন ওষুধ তৈরি হয়নি, তো আপনাকে এটা মেনে নিতে হবে যে এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা গজব এসেছে। ভাইরা আমার, আপনি যদি আল্লাহর রাস্তাতে আপনি কি করেন, সাদকা খায়রাত করেন, বড় বড় মুসিবত, বড় বড় আযাব থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচাবেন। বন্ধুরা আমার, অন্য অন্য জায়গাতে মরছে, এই জন্য আর বুঝতে পারি না। যদি এলাকাতে একটা কোনো লোক মরে যায়, তাহলে আমার আপনার কিন্তু ঘুম হারাম হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, আল্লাহ যেন আমাদেরকে ওই বড় বড় অসুখ থেকে, যেন আমাদেরকে আল্লাহ ওই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? থামেন, হাতটা টানিয়েন না। বাড়ি কোথায়? খরা গাছ।